তো আসসালামু আলাইকুম। আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফটোশপের কাজ। ফটোশপের মধ্যে আমাদের স্পট হিলিং টুলের কাজ আসতে পারে অথবা হচ্ছে রেস্টোরের কাজ। সো এটা একটা অবজেক্ট টেবিল এরকম আরও অন্যগুলো দেওয়া থাকতে পারে। সেগুলো দেখা যাচ্ছে কি এই টেবিলটা দেখে কি মনে হচ্ছে একটু বলেন তো? দুইটা না, টেবিল কয়টা? একটা, একটাই টেবিল। এক সাইড হচ্ছে ভালো আর এক সাইড নষ্ট হয়ে গেছে, তাই না? প্রথমে আমি টেবিলটা দেখে মনে করছিলাম যে এক সাইডে আপনারা তো তাও বলতে পারছেন। হ্যাঁ, আমি তো যখন সাদা কালো প্রিন্ট ছিল না তখন দেখে মনে করছিলাম যে এক সাইডে মনে হয় কোনো মেয়ের ছবি আঁকা আছে আর এক সাইডে হচ্ছে ক্লিন। হ্যাঁ, এরকম কিছুটা। সো পরবর্তীতে কি দেখলাম যে না, এটা যখন সাদা কালোতে থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকে তখন অন্যরকম দেখা যায়। সো এটা হচ্ছে এক সাইডে কালার করা আছে সুন্দর একদম স্মুথ, আর এক সাইডে হচ্ছে নষ্ট হয়ে গেছে। সো এটাকে রিস্টোর করতে হবে। রিস্টোর মানে আগের জায়গায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, একদম নতুন অবস্থায় যেটা ছিল যতটা সম্ভব করা যায়। সো ওটাই করব। এটা আমাদের জব 2-তে থাকে, ঠিক আছে? সো আমরা এগুলো করব কিসে? ফটোশপে। আসলে এই যে যেটা, এটা কি ছবি না, একটা পিকচার? তাহলে পিকচারের যত কাজ কোথায় বলছি? ফটোশপে। আর নতুন কিছু ডিজাইন করলে, নতুন কিছু তৈরি করলে সেটা হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, ঠিক আছে? তাহলে এটা তো আমরা নতুন তৈরি করতেছি না, ফটো থেকেই কাজ করতেছি, তাহলে ফটোশপে। অর্থাৎ যত ধরনের ছবি। আর ফটোশপে কি থাকে? রাস্টার না ভিক্টর বলেন তো? ফটোশপে তাকায় আছেন কেন সবাই? ফটোশপে রাস্টার থাকে। আপনাদেরকে মার দেওয়ার কাজ বলে না কেউ, চুপ করে থাকে। ফটোশপে থাকে রাস্টার, ঠিক আছে? রাস্টার বেঁধে কাজ হয় এবং পিকজেল। তাহলে ফটোশপে আসলাম, এখান থেকে ওপেন, ওপেনে ক্লিক করলাম। দেন হ্যাঁ, দিয়ে দিবে সোর্স ফাইল, দিয়ে দিবে। এটা থাকবে কোথায়? সোর্স ফাইলের মধ্যে, ঠিক আছে? আমরা ফোল্ডার করব না, একটা সোর্স ফাইল দিয়ে ফোল্ডার করব, এটার মধ্যে থাকবে। হ্যাঁ, আপনাকে পেন ড্রাইভ দিবে অথবা হচ্ছে কোনো মাধ্যমে দিয়ে দেবে, আপনি কপি পেস্ট করে ওইখানে রাখবেন। দেন ওপেন করলাম, ওপেন করে ছবিটা আসলো, রাইট? এখন এই ছবিটা কয়েকভাবে করা যায়। হ্যাঁ, কয়েকভাবে বলতে আমরা এটা পেন টু দিয়ে সিলেক্ট করতে পারি, আগে আপনাদেরকে করাইছিলাম না? পেন টু দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে সিলেক্ট পাথ তৈরি করে রাখতে পারি। আবার কোলন টু দিয়েও আবার করা যায়। সো সব থেকে সহজ যে পদ্ধতিটা সময় বাঁচিয়ে দ্রুতভাবে করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেটার জন্য প্রথম অবস্থায় আপনারা কুইক সিলেকশন টু দিয়ে করবেন। পেন টু দিয়ে করলে তো সিলেক্ট হয়, আর কুইক সিলেকশন টু দিলেও কিন্তু সিলেক্ট হয়। কুইক সিলেকশন টুলে আমি চাপ দিলাম, এই যে এখানে, হ্যাঁ, কুইক সিলেকশন টুল। তারপর উপরে তিনটা অপশন থাকে, একটা শুধু নর্মাল সিলেক্ট, নিউ সিলেক্ট থাকে, আর একটা হচ্ছে প্লাস আইকন অর্থাৎ অ্যাড সিলেক্ট। অর্থাৎ এই যে এটা সিলেক্ট হয়েছে, এখন প্লাস আইকনে ক্লিক করা আছে না? এখন আমি অন্য জায়গায় ক্লিক করলে আমার ওইটাও অ্যাড হবে, ঠিক আছে? আগেরটাও থাকবে, এই জায়গাটাও অ্যাড হবে। আর এটা হচ্ছে মাইনাস সিলেক্ট। তো এইখান থেকে যদি আমি এটা ক্লিক করি তাহলে এইটুক মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? বাদ দেওয়ার সিলেক্ট। সো আমার যখন প্রয়োজন হবে, প্রয়োজন ভেদে আমি মাইনাস করব, অ্যাড করব। এখন আমার অ্যাড করতে হবে, তাহলে অ্যাড দিয়ে আমি জায়গাটা অ্যাড করতেছি। এবং আপনার যদি থার্ড ব্র্যাকেট চাপ দেন তাহলে আপনার অ্যাড করার যে ব্রাশটা বড় হবে, আপনি অ্যাড করতে পারবেন। ব্রাশ ছোট বড় করা যায়। হ্যাঁ, ব্রাশটা ছোট করে অ্যাড করলাম, তাহলে এই যে টেবিলের দুইটা পায়া যেটুক ভালো আছে সেটুক অ্যাড হয়েছে। দেখেন এই জায়গাটুকু আবার অ্যাড হয়ে গেছে না বেশি? আমি এটা মাইনাস করতে চাচ্ছি, তাহলে মাইনাসে ক্লিক করে আমার ব্রাশটা ছোট করব। ব্রাশ ছোট করে এখানে ক্লিক করে ধরতেছি, মাইনাস হচ্ছে। আবার এইটুক হয়ে গেছে, অ্যাডে ক্লিক করে এইটুক অ্যাড করব। বুঝতে পারছেন? এই জন্য একটু জুম করে এইখান থেকে আমরা নিখুঁতভাবে কাজটা করব। এটা অ্যাড করতে হবে এই সাইডটুকু।
অ্যাড দিলাম। তারপর সিলেকশন টুলে আরও আছে না, যদি মনে করেন আপনি সোজা বরাবর অ্যাড করবেন, ঠিক আছে, তাহলে সিলেকশন টুল দিয়ে আপনি এখান থেকে পলিগনার টুল আছে, এই টুলেরও অ্যাড, প্রথমটা হচ্ছে সিলেক্ট, এটা হচ্ছে অ্যাড অপশন, আর এটা হচ্ছে মাইনাস অপশন। আমি যদি বাদ দিতে চাই এখান থেকে ক্লিক করে পলিগনার টুল সোজা বরাবর যায়, ক্লিক করে এইটুক বাদ দিয়ে দিব, ক্লিক করলাম, দেখেন এই বরাবর এটুক বাদ হয়ে গেল। আপনি শুধুমাত্র কুইক সিলেকশন টুল দিয়েও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। মেন কথা আমার এইটুক সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এইটুক সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করা শেষ, এখন যেই কাজটা করতে হবে, এই সিলেক্ট করার জায়গাটুকু কপি করতে হবে, লেয়ার কপি। কি কপি করতে হবে? লেয়ার কপি। দেখেন এখানে কয়টা লেয়ার আছে? একটা লেয়ার, এটা হচ্ছে মেন লেয়ার, মেন লেয়ার। হ্যাঁ, এখন সিলেক্ট করাটু কপি করতে হবে। সো এটার জন্য কন্ট্রোল জে চাপ দিব, কন্ট্রোল জে, লেয়ার কপি। দেখেন এইখানে নতুন একটা আসছে না, এবং কোনটুক আসছে, শুধু যেটুক সিলেক্ট করছিলাম, এই যে, ঠিক আছে, নিচেরটার চোখ বন্ধ করে দিলাম, নিচেরটা বাদ। দেখেন যেটুক সিলেক্ট করছি শুধু সেইটুকু আলাদা একটা লেয়ারে চলে আসছে, লেয়ার কপি। এই কাজটা করতে হবে, ঠিক আছে, কন্ট্রোল জে চাপ দিব, ঠিক আছে, এটা হচ্ছে টেবিল কপি। এখন এই যে টেবিল কপি করলাম না, এটাকে কন্ট্রোল টি চাপ দিব, তাহলে দেখবেন এইটার যে ছবিটা, সেই ছবিটার ছোট বড় করার জন্য আসছে, কন্ট্রোল টি চাপ দিলে, ঠিক আছে, নর্মাল যেই ছবিগুলো আনি, কন্ট্রোল টি চাপ দিলাম। এখন এটাকে রিফ্লেক্ট করবো, এই পাশে আনবো, রিফ্লেক্ট করছিলাম, রাইট বাটন ক্লিক করে এই যে ফ্লিপ আছে, রোটেট আছে, আমি দেবো ফ্লিপ। ফ্লিপ দিলে ঘুরে গেছে না, এইদিকে ঘুরে গেছে। এখন আমি সোজা বরাবর এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে, এইদিকে ডানে বামে নিয়ে আসতেছি, ডানে বামে এনে টেবিলের উপরে মাঝ বরাবর, এটা এইদিকে মাঝ বরাবর রাখতেছি, ঠিক আছে। আর একটু জুম করে দেখতেছি, আর একটু সাইডে রাখি, ওকে, রাখছি। এখন এটাকে চারদিক থেকে ছোট বড় করার জন্য আমরা টাইনে টাইনে ছোট করব, সব জায়গাতে মিশাই দেব, তাহলে হবে। এটা করার জন্য একটা টুল আছে আমাদের, সেটা হচ্ছে উপরের এখানে একটা টুল থাকে, হ্যাঁ, বাঁকানো টুল, ঠিক আছে, সুইচ বিটুইন ট্রান্সপারেন্ট র্যাপ, ঠিক আছে, র্যাপ টুল এই যে এখানে, অথবা রাইট বাটন ক্লিক করে WRAP র্যাপে চাপ দিবেন, তাহলে এরকম পয়েন্ট আসবে চারিদিক থেকে। এই পয়েন্টগুলো আবার বাড়ানো যায়, এই যে দুই সাইড থেকে, হ্যাঁ, যে আমি কোন দিক থেকে বাড়াবো, এই যে দেখেন দেখা আছে হরিজেন্টাল র্যাপ, এটা হচ্ছে ভার্টিক্যালি র্যাপ। এটা আপনারা আজকে প্রথম কাজ করবেন, বাট কাজগুলো করলে তখন বুঝতে পারবেন। দেখেন আমি দেখাই দিচ্ছি, আমি এই দিক থেকে একটা র্যাপে ক্লিক করলাম, আবার এটা নিয়ে এই দিক থেকে ক্লিক করতেছি, হ্যাঁ, এই দিক থেকে এই বরাবর এই কর্নারটা আছে না, এই কর্নারটা বরাবর একটা ক্লিক, আবার উপর থেকে যেটা, এটা দিয়ে আর একটা ক্লিক। এই ক্লিকগুলো করলে কি হবে, এই ছবির কয়েকটা বিন্দু হয়ে গেছে না পয়েন্ট, এই পয়েন্টগুলো আমি মুভ করতে পারবো। এখন পয়েন্টগুলো ক্লিক করলে এই যে এইখান থেকে ক্লিক করে আমি পয়েন্টগুলো মুভমেন্ট করে নিতে পারবো। এর জন্যই হচ্ছে এই র্যাপটা করা, তখন আমি টেনে আমার ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, টি দিয়ে করা যাবে, কিন্তু আপনি চাইলেই যে এরকম করতে পারবেন না। কন্ট্রোল টি দিলে তো নির্দিষ্ট জায়গাটুকু আপনি ডাইনে বামে করতে পারবেন না, কন্ট্রোল টি দিলে চারদিক থেকে হবে। কন্ট্রোল ধরে করলে হচ্ছে একদিক থেকে কর্নার থেকে আসবে, হ্যাঁ, সেটা দেখাচ্ছে। শুধু কন্ট্রোল ধরে করলে এই সাইডটাও উঠবে, কন্ট্রোল ধরলে কয়টা, চারটা কর্নার ছিল, আর এখন আমি কর্নার অনেকগুলো বানাই নিছি। দেখেন এটা কিভাবে করলাম, র্যাপ টুলের মাধ্যমে, র্যাপ টুলের মাধ্যমে অনেকগুলো পয়েন্ট নিলাম, ওই পয়েন্ট থেকে এখন আমি টেনে টেনে নিতে পারতেছি। আমরা পেন টুল দিয়ে করে তারপর পয়েন্টগুলো টানতে পারতেছিলাম না, বুঝেন কথা। আবার দেখাবো, হ্যাঁ,
এখানে যদি পয়েন্ট না থাকতো আমি ক্লিক করতাম কিভাবে, নিচে পয়েন্ট থাকতো, তো টান দিলে তো আর একটার সাথে অ্যাডজাস্ট হইতো, এইটা আবার মুভমেন্ট হয়ে যেত। এই যে এইখানে আবার একটা পয়েন্ট দেওয়া লাগবে আমার, কারণ এটা তো আমার লাগবে, টাইনে টাইনে উঠাবো। দেখেন এইটা টান দিচ্ছি, এটা উপরের দিকে উঠতেছে, এটা এটার সাথে অ্যাডজাস্ট করতেছে, এটা এটার সাথে অ্যাডজাস্ট করতেছে। হ্যাঁ, তো সহজ হিসাব হচ্ছে আপনারা শুধু র্যাপে চাপ দিবেন, র্যাপ থেকেই এইগুলো এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন, তাহলেই হবে। কঠিন করতে যাবেন না, ঠিক আছে? একদম যেটা সহজ, আপনাদের জন্য সহজ হবে, সেটাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা একটু এইদিকে দিই, টেবিলটা অ্যাডজাস্ট করতেছি। এখন এইখান থেকে আমি সরাইতে পারতেছি না, এই জন্য আর একটা আমার পয়েন্ট লাগবে, তাহলে এই পয়েন্টটা ধরে আমি এইদিকে টান দিতে পারবো। না, রাইট বাটন ক্লিক করলে হবে না, রাইট বাটন একবারই ক্লিক করব, রাইট বাটন আমরা একবারই ক্লিক করে দিব, ঠিক আছে? এখন আমার নিচে এখান থেকে এটা একটু টান দিলাম, এইখানে একটু ফাঁকা থাকবে, হ্যাঁ, ওটা আমরা পরে অন্য একটা টুক দিয়ে করবো। এখন দেখেন আর কোথাও মোটামুটি আছে কিনা, নাই, না থাকলে উপরের এখান থেকে টিক চিহ্নতে ক্লিক দেব, ঠিক আছে? এখন করতে হবে হচ্ছে ফিনিশিং কাজ, এই যে যেরকম আছে না একটু জোড়া, এইগুলো ফিনিশিং করতে হবে, বুঝছেন কিনা? এইগুলো ফিনিশিং কাজটা দিতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে যে জায়গাটা আছে না, এই জায়গাটা সিলেক্ট করে, যদি এই জায়গাটা চার কোণাটা দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করব আমরা, এবং এই যে দুইটা, এই লেয়ারটা আর এই লেয়ারটা, দুইটা লেয়ার না, দুইটা লেয়ার মিলিয়ে, এই দুইটা মিলিয়ে, এই দুইটা লেয়ার মিলিয়ে আমি একটা লেয়ার করে নিব, দুইটা সিলেক্ট করে রাইট বাটন দিয়ে মার্জ লেয়ার, অর্থাৎ দুইটা মিলিয়ে একটা হয়ে গেল, ঠিক আছে? এখন এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক দিয়ে দিব হচ্ছে ফিল, ফিলে ক্লিক করে এখান থেকে ওকে চাপ দিব, তাহলে মাঝখানে ফিল আপ হয়ে যাবে। দেখেন আপনাদের কোশ্চেনে ছিল, হ্যাঁ, যে ফিলের ওইখানে এই যে রাইট বাটন ক্লিক করলে ফিল, হ্যাঁ, এই যে অ্যান্টেক্ট কন্টেন্ট অ্যাওয়ারে যদি আপনি দেন, এই যে দেখেন দেওয়া আছে কন্টেন্ট, কন্টেন্ট কোন ধরনের হবে, যে ফিল হবে কোন কালার দিয়ে, আমি যদি দিই কালার ফিল, তাহলে এই কালার দিয়ে ফিল হয়ে যাবে, ঠিক আছে? আর আমি যদি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে ফিল, ফিল মানে কি ভিতরেটা ফিল হবে, তাহলে কন্টেন্ট অ্যাওয়ার যদি দিই, অর্থাৎ আমার যেই কন্টেন্টটা আছে, কন্টেন্টটা কি বস্তু, এই কালার, এটার আশেপাশে যেই কালার আছে, সারাউন্ডিং যেই কালার আছে, অটোমেটিক ডিটেক্ট করে সেটা নিয়ে সে ফিল আপ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই সুযোগ সুবিধাটা ফটোশপে দেয়, এই জন্য ফটোশপে কাজ করে, ঠিক আছে? এটা দিয়ে আবার কি করব, ফিল কন্টেন্ট অ্যাওয়ার, তাহলে দেখেন কাজগুলো চলে আসতেছে। আবার হচ্ছে এই যে জিনিসগুলো আছে, এটা আমি চাইলে লেসো টু দিয়ে সিলেক্ট করতে পারি, এইভাবে টান দিয়ে। আপনি যে সবসময় চার কোণা দিয়ে সিলেক্ট করবেন তা না, ফিউ দিয়ে কন্টেন্ট অ্যাওয়ারে দেন। ওয়ালাইকুম আসসালাম। জি, ইসে এখন
এটাও সিলেক্ট করতেছি, সেম একই কাজ। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে। আরও অনেক ওয়ে আছে, ভিডিও আছে, ইউটিউবে ভিডিও আছে, অন্য অন্য জায়গায় ভিডিও আছে, অনেকভাবে করা যায়, বুঝছেন? সো আমি লাস্টে আবার একটু রিভিউ করাই দেবো কীভাবে করে। দেখেন একটা টেবিল কী ছিল, কি হয়ে গেছে। হ্যাঁ, নতুন হয়ে গেছে না? হয়েছে কি না? হ্যাঁ, কাঠমিস্ত্রি যদি এত তাড়াতাড়ি করতে পারতো। হ্যাঁ, সো এটারে আরও ফিনিশিং দেওয়া যায়। হ্যাঁ, আরও ফিনিশিং, এটারে আমরা আরও ফিনিশিং দিতে পারি। কোলন টুল ইউজ করছেন? কোলন টুল যেমন স্ট্যাম্প আছে না, কোলন এক জায়গা থেকে আরেক জায়গা হুবহু চলে আসে, এরকম ধরেন এই যে এখানে আমি সার্কিটটা বড় করে নিলাম, ওইটার চাপ দিয়ে হচ্ছে কোলন টুলের সোর্স ফাইল নেয়, সোর্স জায়গা, যে কোন জায়গা থেকে নিব। আমি ওইটার চাপ দিলাম, এই চিহ্নটা আসছে, এখানে ক্লিক করলাম, এখন এটা এইদিকে নিব, এইখানে চলে আসবে। এইখানে এখন ক্লিক করে ধরবো, দেখেন সোর্সের জায়গায় প্লাস আইকন আসতেছে, আর যেইখানে আমি ঘোরাচ্ছি সেইখানে চলে আসতেছে। ঠিক আছে, ঠিক আছে। সো এটার কাজ ইসেও করা যায়। হ্যাঁ, এটা আমাদের অনেক সময় দরকার হয়। ধরেন একটা ছবি আছে, ছবির এক চোখ মনে করেন বন্ধ আছে, আর এক চোখ খোলা আছে, ওইটা করা যায়। হ্যাঁ, আরও অনেক জায়গায় অনেক কাজ আছে। এই যে দেখেন এখানে ফুল আছে, ফুল অল্প আছে, কোলন টুল দিয়ে অনেকগুলো আরও বেশি ফুল বানাই দিল। ঠিক আছে, ওই ফুল থেকেই কপি করে। এটার কাজ হচ্ছে বললাম কি, কোলন টুলে প্রথমটায় ক্লিক করবেন, ওইটার চাপ দিবেন যে আমি কোন জায়গা থেকে নিতে চাচ্ছি। বুঝতে পারছেন? আমি যদি এই জায়গা থেকে নিতে চাই, এইখানে ক্লিক করব, এখন এটা আমি যেই দিকে সরাবো ওইখানে আসবে, আসবে। এখনও কিন্তু সেট হয় নাই। ওইখানে সেট করার জন্য মাউসটা ক্লিক করে ধরবো, মাউসের বাম পাশেরটা ক্লিক করে একবার ক্লিক দিলেই এখানে প্লাস আইকন আসবে, তাহলে এখানে সেট হয়ে গেছে। এখন সরাচ্ছি, আর যদি ক্লিক করে ধরে রাখি, ধরে যদি ডাইনে বামে চাপ দিই, ওটার আশেপাশে যেটা আছে সেই অনুযায়ী ওইখানে চলে যাবে। ঠিক আছে, যতটুকু নিব, এই যে দেখেন প্লাস আইকন যাচ্ছে না, প্লাস আইকন ওইখানে আছে, তাহলে ওইটাই আসবে। হ্যাঁ, পুরো টেবিলটা করতে পারতেন, কিন্তু সময় লাগতো, আরও সমস্যা আছে। অনেকভাবেই করা যায়, সেটাই বললাম, আপনি কাজ জানলে অনেকভাবে করা যায়। আর এটা জাস্ট আপনি কপি করে কি করছেন, ফ্লিপ করে দিছেন সুন্দর করে। ক্লাস কিন্তু শেষ, এখন এমনি কথা বলতেছি। হ্যাঁ, তারপর এই যে এখানে না, এখান থেকেও কলম টুল দিয়ে আপনি করতে পারবেন। এই যে এখানে ধরলাম, এটা আমার একটু অ্যাডজাস্ট করবো, এটার সাথে ক্লিক করতেছি। হ্যাঁ, কাজটা একটু, লাইনটা একটু বাঁকা ছিল না, আমি এই যে সমান করলাম, কালারটা একটু এদিক ছিল, কালারটা সমান করলাম। ঠিক আছে, এইখানে একটু বাঁকা আছে, আবার সোর্স ফাইলে সোর্সে ক্লিক করে এইখানে দিব, এইখানে দিলাম, এটা একটু এটার সাথে অ্যাডজাস্ট করব না, অল্টার একবারই চাপ দিব সোর্সের জন্য। এই যে সোর্সের জন্য এখানে আমি অল্টার আর একটু ছোট করি, এখানে ছোট লাগবে, অল্টার একবারই চাপ দেব, তারপর জাস্ট মুভ করব। কিন্তু কোলনের টুল কি আমি প্রথমে করছি, প্রথম কাজ করছি, প্রথমে করি নাই। সো আপনারা প্রথমে কোলনের কাজ করবেন না, প্রথমে যেভাবে করছি সেইভাবে করবেন। হ্যাঁ, হ্যাঁ, এখন এটাকে সেভ করতে বলছে, সেভ করবেন আপনি। দুইটা ফাইলে সেভ করতে হবে, একটা পিএসডি ফাইল, পিএসডিতে সেভ করবেন, টেবিল সোর্স। এখন এখানে লেয়ার নাই, কিন্তু অ্যাসেসর কিন্তু আপনার কাজ দেখবে যে কি কি কাজ করছেন। তো পিএসডি ফাইল সেভ করলে এখানে হিস্টোরিতে দেখা যায় আপনি কি কি কাজ করছেন, এই যে সব দেখা যায় আগে। হ্যাঁ, এখানে ক্লিক করলে আগেরটাই চলে আসবে, সব দেখতে পারবে সে যে কত কত কাজ করছেন। ঠিক আছে, সো এটা এর জন্য সেভ করে রাখা যায়। তারপর হচ্ছে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আবার কি করব, আমি জেপিইজিতে সেভ করব। এখন এই নামে একটা সেভ করা আছে, আফটার, দেন এটা কি আসছে, কি আসছে, জেপিইজি অপশন, যে জেপিইজির সাইজ কেমন থাকবে ম্যাক্সিমাম। ঠিক আছে, একটা ছবির কোয়ালিটি কেমন থাকবে সেটা দেওয়া আছে। ওকে, এখন দেখেন আমার এই হচ্ছে টেবিল, আর এই হচ্ছে পরে কাজ করা। ঠিক আছে, এটা টেবিল, এটা কাজ করা।
ওকে, সো এই কাজটাই করতে হবে, তাহলে সহজ না? এখন ভিডিওটা বন্ধ করে আমি আপনাদেরকে